This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভীমসেন যোশী আমাদের রয়েছেন অন্যতম একজন সেবায়িত, তার কাছে জানতে চাইবো এবারে কি অনেকটা রাজনীতির রথ হয়ে যাচ্ছে? দীঘায় অনেক মানুষ যাচ্ছেন বলে সেখানে দাবি করা হচ্ছে, পুরী ফেলে দীঘায় যাওয়া হচ্ছে। নেই সেরকম কিছু নেই, পুরী আছে, পুরী হলো সর্বোত্তম আর আরম্ভ এখান থেকে শুরুয়াত। তো পুরী ছাড়া অনেক জায়গায় রথযাত্রা হয়, তো কোথায় কি রথযাত্রা হবে এখানকার কোনো এরকম ইস্যু নেই। আর ভুবনেশ্বরেও রথযাত্রা আছে, বিভিন্ন জায়গায় উড়িষ্যার বিভিন্ন জায়গায় প্রান্তে রথযাত্রা হচ্ছে, উড়িষ্যার বাইরে অনেক জায়গায় রথযাত্রা আছে। হ্যাঁ, তো পুরী রথযাত্রা হলো স্বতন্ত্র, আর পুরীর সেবা পুজো এ নিয়ে মহাপ্রভুর রিচুয়ালস নিয়ে ঠাকুরের পুজো চলে, রিচুয়ালস নিয়ে ঠাকুর রথযাত্রা চলে। হ্যাঁ, তো এখানকার সঙ্গে অন্য জায়গার কোনো তুলনাই নেই, তো ওখানে প্রশ্নর কোনো আবশ্যকতাই নেই। আপনারা যাবেন না? কেন যাব? আমাকে যত টাকা দিলেও আমরা যাব। কেন যাব কেন কি আছে? জগন্নাথ তো মূলপীঠ এইখানে, আমার তো সৃষ্টি এইখানে, আমার তো অন্ত হবে এইখানে, আমার তো প্রাণে জগন্নাথ, প্রাণে জগন্নাথ। আর শুরু এখানে শেষ এখানে, সেবায়িতরা এমনটাই মনে করছেন। এবারে নিরাপত্তা দিক আলাদা রকম জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, তার কারণ পহেলগাঁওয়ে যে হামলা হয়েছে, তারপর এনএসজি টিম থেকে শুরু করে আলাদা করে নেভির দায়িত্বে পুরো কোস্টাল যে এরিয়া রয়েছে সেটা রয়েছে। চারিদিকে তুমি যদি দেখো অজস্র পুলিশ আধিকারিক, তাদেরকে একেবারে নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে সেটা হচ্ছে একেবারে সিংহদ্বার, সেই সিংহদ্বারের পাশে যেদিকে তাকানো যায় বিভিন্ন ধরনের যে পুলিশ তারা রয়েছেন, এবং এই গোটা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে এবার রথযাত্রা হতে চলেছে। ঠাকুরের নন্দী ঘোষযাত্রা বা রথযাত্রা খুব আজকে একটা সৌভাগ্যবশত দিন, বা বছরের ভিতরে আজকে একটা খুব স্বর্ণাভ দিন। আজকের দিনে ঠাকুরের সকালে মঙ্গল আরতি হয়, ঠাকুরের অভিষেক সম্পন্ন হয়। এখানে ঠাকুরের 10-15 মিনিট মধ্যে ঠাকুরের ভোগ চাপা হবে, ওইটা প্রায় ঘন্টাখানিক মধ্যে শেষ হবে। আজকে ঠাকুর যখন বাইরে বেরোবেন তখন মহাপ্রভু খিচুড়ি ভোগ খেয়ে বাইরে বেরোবেন, আর ভোগ সম্পন্ন হবে প্রায় ঘন্টাখানিক পাশাপাশি। তারপরে আধা ঘন্টা 40 মিনিট মধ্যে ঠাকুরের পহণ্ডি যাত্রা আরম্ভ হবে। তো পহণ্ডি যাত্রা ক্রমাগতভাবে যেরকম আরম্ভ হওয়ার কথা হবে, যেহেতু মহাপ্রভু বাইরে বেরোচ্ছে সেখানে ধাড়ি করে পহণ্ডি হবে। হ্যাঁ, মহাপ্রভু যেমন ওনার জগন্নাথ সবচেয়ে শেষে আসবে, তারপরে রাজা আসবে বাড়ি থেকে, রথের চারদিকে স্বর্ণ ঝাড়ুতে প্রহরা দিবে, তারপরে ঘোড়া লাগানো হবে, তারপরে রথ টানা হবে। অনেক সময় আছে। নিরাপত্তার দিকটা তো পুলিশওয়ালারা বলতে পারবে, ওনার হাতে সব কিছু নিরাপত্তা দায়িত্ব, পুলিশওয়ালারা বলতে পারবে ভালো করে। এবার কি রথটা যদি ওয়েস্ট বেঙ্গল বা পশ্চিমবঙ্গের দিক দিয়ে দেখতে হয় তাহলে কি অনেকটা পলিটিক্যাল হয়ে যাচ্ছে? ওখানে আলাদা একটা জগন্নাথ হয়েছে। না, জগন্নাথ শুধু জগন্নাথ পুরীতে, জগন্নাথ পুরী ছাড়া আর যেতেও না আছে কোনো সেরকম ব্রাঞ্চ মতন। হ্যাঁ, কোথায় মন্দির হয়েছে, ভারতবর্ষের 4500 পরে মন্দির আছে জগন্নাথ মন্দির। হ্যাঁ, তাতে কোনো আমার সম্পর্ক নেই। জগন্নাথ মন্দির রিচুয়ালস দিয়ে পুরী দিয়ে চলে। পুরীতে যে রিচুয়ালসগুলো হয় ভারতবর্ষের বা বিশ্ববর্ষের যত আরবপতি যত পয়সাওয়ালা লোক হেলেও করাতে পারবে না, কারণ এটা মনের ভিতর থাকে সেবায়তরা করে রিচুয়ালসটা। আপনি কাউকে টাকা পয়সা দিয়ে কিনে করতে পারবে না। আপনি মন্দির বানাতে পারবে, কিন্তু সেবায়তদেরকে টাকা পয়সা দিয়ে চালাতে পারবে না, অসম্ভব।